হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আমি আজ শেয়ার করব তোমাদের সাথে আমার বোনের এনগেজমেন্টের কিছু সুন্দর মুহূর্ত। এই দিনটার জন্য আমরা সবাই অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। পরিবার, বন্ধু বান্ধব সবাই মিলে একটা দারুণ দিন কাটিয়েছি। হাসি, আনন্দ আর ভালোবাসায় ভরা ছিল পুরো অনুষ্ঠানটি। অ্যালবাম খুললেই প্রথম যে ছবিটা চোখে পড়ে ওটা আমাদের সবার খুব প্রিয় মুহূর্ত। সকালের হালকা আলো, গ্রিন শাড়িতে আমার বোন আর ময়ূরকণ্ঠী রঙের কুর্তায় ওর বর সৌরভ, যেন সিনেমার কোনো ফ্রেম থেকে উঠে এসেছে ওরা। এতটা পরিপূর্ণ, এতটা শান্ত লুক। সত্যি বলতে কি, এই রেজিস্ট্রি ম্যারেজের সকালে দুজনকেই অসম্ভব সুন্দর লাগছিল। এই অ্যালবামের কভারটাই বলে দেয় দিনটা ঠিক কতটা স্পেশাল ছিল আমাদের জন্য। একপাশে সকালের শান্ত স্নিগ্ধ রেজিস্ট্রি লুক, আমার বোন সবুজ শাড়িতে, যেন এক টুকরো সবুজে মোড়া সকাল, আর একপাশে রাতের ঝলমলে রাজকীয় রিং সেরিমনির ছবি। দুটো লুক, দুটো ভিন্ন মেজাজ, কিন্তু একই গল্পেরই অংশ। এটাই সেই সুন্দর মুহূর্ত। কালির ছোঁয়ায় শুধু কাগজে নাম লেখা হয়নি, লেখা হয়েছে একটা নতুন জীবনের প্রতিশ্রুতি। ওরা যখন সাইন করছিল, পাশে দাঁড়িয়েছিল আমাদের পুরো পরিবার, মা, বাবা, ভাই, আত্মীয় স্বজন, সকলেই ছিল সেই সুন্দর মুহূর্তের সাক্ষী। একমাত্র আমিই ছিলাম না ওখানে। সকালের ছবিগুলোতে আমি নেই, না, আমি দূরে ছিলাম না, আমি ছিলাম ওদের সঙ্গে, কিন্তু একটু অন্যভাবে। সারাদিনের আয়োজন, রাতে বোনের মেকআপ, সবটারই দায়িত্ব ছিল আমার ওপর। ও আমাকে ভরসা করে ওর পুরো লুকের দায়িত্ব দিয়েছিল। সকালের প্রতিটা ছবি অসম্ভব সুন্দর, সে তো তোমরা দেখতেই পাচ্ছ। এই সুন্দর ছবিগুলোর পেছনে শুধু মানুষ বা ক্যামেরা নয়, জায়গাগুলোরও অনেক বড় ভূমিকা ছিল। চিল্কিগড়ে সে সুন্দর মনোরম সবুজে মোড়া পরিবেশ, সাথে ছিল কনকদুর্গা মন্দির, যেন আশীর্বাদের মতো ছায়া হয়েছিল ওদের ওপরে। মন্দিরের একপাশে ছিল নদী, নদীটার নাম ডুলুং। ডুলুং নদীর পাড়ে ওরা পাশাপাশি বসেছিল। শব্দ ছিল না, শুধু চোখে চোখ রাখা, আর ছিল চারিপাশে নিঃশব্দ নদীর স্রোত। নদীর জল কখনো কখনো আস্তে করে পায়ের কাছে এসে ছুঁয়ে যাচ্ছিল। ছবিগুলো দেখে মনে হচ্ছে প্রকৃতি যেন সাক্ষী হতে চেয়েছিল এই নীরব অনুভবের। সকালের নরম আলো কাটিয়ে এবার সন্ধ্যা নামলো আলোয় আলোয়। দিনের স্নিগ্ধতা যেন রাতের রাজকীয়তায় রূপ নিল। আলো ঝলমলে পরিবেশ, চারিপাশে ব্যস্ততা, অতিথিদের হাসি, সাথে ক্যামেরার ক্লিক। আমার বোনকে একেবারে রানীর মতো লাগছিল, যেন সারাদিনের অপেক্ষা শেষ। তারই মঞ্চে বসাটাই ছিল আসল মুহূর্ত। ওর পাশে ছিল সৌরভ, ওর চোখেও ছিল একই উজ্জ্বলতা। দুজনের মুখের সেই হাসি, যা বলে দেয়, হ্যাঁ, আমরা তৈরি একসাথে পথ চলতে। রাতের অনুষ্ঠানের শুরুই হলো এক প্রতিশ্রুতির ছোঁয়ায়। ওদের হাতে যখন আংটি পরিধান হলো, তখন যেন শুধু অলংকার নয়, ভালোবাসা, ভরসা আর একসাথে পথ চলার অঙ্গীকার উঠে এলো। রিং এক্সচেঞ্জের পরেই কাটা হলো কেক, এক টুকরো মিষ্টি মুহূর্ত, যেন ওদের নতুন জীবনে প্রথম আনন্দের স্বাদ। হাসি মুখে কেক মুখে তুলে দেয়া, একে অপরের দিকে তাকিয়ে থাকা, দেখে মনে হচ্ছিল দুটো হৃদয় যেন বলছে, এবার শুরু হোক আমাদের গল্প। এতক্ষণ তো বোনের এনগেজমেন্টের নানান মুহূর্ত দেখালাম, চলো এইবার পরিচয় করিয়ে দিই আমার পরিবারের সাথে। প্রথমেই যে ছবিটা দেখতে পাচ্ছ, বোনের পাশে রয়েছে আমার মা বাবা, যাদের ছায়ায় আমরা বড় হয়েছি, আর সৌরভের পাশে রয়েছে সৌরভের মা বাবা, যাদের ছায়ায় আমার বোন নতুন জীবনে পা রাখবে। পরের ছবিতে বোনের পাশে যাকে দেখছো, ওটা সৌরভের ঠাম্মা, চোখে মুখে যেন আশীর্বাদের ছোঁয়া। এরপর আসি কর্নারের ওই ছবিগুলোতে। প্রথম বক্সেই রয়েছে আমার বড় মামা আর বড় মাইমার ছবি, তারপর সেকেন্ড বক্সটাতে রয়েছে আমার মেসো আর মাসিমণি, তারপর একেবারে লাস্টে রয়েছে আমার 3 ভাইয়ের সাথে বোনের ছবি। পাশেই রয়েছে ভাইয়ের সাথে আবারও একটা বোনের ছবি। আর এই ছবিটার কথা, এটা তো আগেই তোমাদের সাথে শেয়ার করলাম, আবারও একবার ভালো করে চলো তোমাদের দেখাই এই ছবিটা। এই ছবিটা শুধুমাত্র 6 জন মানুষকে এক ফ্রেমে ধরেনি, এই ছবিটা ধরেছে দুটো পরিবার, দুটো জীবন, দুটো হৃদয়ের মিলন। পরের ছবিতে প্রথমেই রয়েছে আমার দাভাই আর দিদু, তারপরের বক্সে রয়েছে আমার 2 মাইমা, ব্লু শাড়িতে আমার বড় মাইমা, রেড শাড়িতে আমার ছোট মাইমা, আর তারপরের বক্সের ছবিটাতে রয়েছে 2 দিদু, মানে সৌরভের দিদু আর একটা আমার দিদু, আর সামনে রয়েছে সৌরভের মামার মেয়ে।
প্রথমে যাকে দেখছো ওটা আমার মাসিমণি, তার পাশে দেখতে পাচ্ছ সৌরভের 2 বোন, আর তারপরের ছবিতে রয়েছে আমার 3 ভাই। তারপরের বক্সে যিনি আছেন আমি তাকে ঠিক চিনি না। অ্যালবাম তো প্রায় শেষ হতে চললো, তোমরা ভাবছো তো আমি কোথায়? আসলে কি বলো তো, আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ছবি তুলতে সময়ই পাইনি। তবুও একখানা ছবি কিন্তু আমার আছে, তার জন্য একটু ওয়েট করতে হবে, একেবারে শেষ পাতায় ওটা আছে। এই ছবিটাই খুঁজছিলাম, যেখানে সবাই রয়েছে ওদের গল্পের সাক্ষী হয়ে। সকালের সেই স্নিগ্ধ সুন্দর মুহূর্ত, ওদের রেজিস্ট্রি ম্যারেজের সাক্ষী। এই দেখো আমি একেবারে শেষ পাতায়, আমার একমাত্র ছবি। সারা অ্যালবাম জুড়ে আমায় দেখা যায় না, কারণ আমি ছিলাম ফ্রেমের পেছনে ভালোবাসা আর দায়িত্ব নিয়ে। আমার সব বন্ধুরা, এই অ্যালবামের প্রথমে ওদের দেখা যায়নি, কিন্তু ওরাই ছিল অনুষ্ঠানের প্রাণ। শুরু থেকে শেষ পর্যন্ত তারা ছিল আমাদের সাথে, একসাথে নাচা গানা হই হুল্লোড় এই করেই সারা রাত্রি কেটে গেল। তাদের হাসি আর আনন্দ ছাড়া এই অনুষ্ঠান এমন সুন্দর হতো না। সবাই একসাথে থেকে আমরা যা আনন্দ করেছিলাম, সেই মুহূর্তগুলো ছিল এক একটা আলোর ঝিলিক, যা পুরো অনুষ্ঠানটিকে আরো উজ্জ্বল করে তুলেছিল। এই অ্যালবামটা শুধুমাত্র একটা অনুষ্ঠানের ছবিই নয়, এটা আমাদের ভালোবাসা, বন্ধুত্ব, দায়িত্ব আর সম্পর্কের এক জীবন্ত গল্প। ভবিষ্যতে হয়তো অনেক কিছু বদলে যাবে, কিন্তু এই মুহূর্তগুলো ঠিক একইভাবে থেকে যাবে আমাদের মনে। চলো আজকের মতো টাটা।